এখন রব্বুল আলামিন কি বললেন সূরা হজের 34 নম্বর আয়াতে, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কি করেছি, কুরবানির নিয়ম করে দিয়েছি। কেন করছেন? আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কুরবানির নিয়ম করলেন, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য। কুরবানি কেন বলেন তো? আল্লাহ জিকির করার জন্য, বরত্ব ঘোষণা করার জন্য। আল্লাহু আকবার বলে বলে কুরবানি দেই না, জবাই করি না। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদেরকে যে চতুষ্পদগুলো দিয়েছি এগুলোর গলায় ছুরি চালাও আর কি করো, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো অথবা নহর করো। তাহলে কুরবানি কেন? কেন? আল্লাহর কথা বলে না, আল্লাহ জিকিরের জন্য। এক ধরে রাখেন। এরপরে রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। জোরে 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 এটা খুশির সংবাদ আছে সামনে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কুরবানি কেন জানো? শুধুই জিকির না, কুরবানি এটাই বোঝায় যে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, তাওহীদের ঘোষণা করা। কুরবানি কেন? তাওহীদের ঘোষণা করা। কুরবানি শুধুই পশু জবাই না, কুরবানিতে অনেকগুলো শিক্ষা আছে। দেখেন, এক নাম্বার শিক্ষা পাইছি জিকির করা, আল্লাহর বরত্ব কি করা, ঘোষণা করা। দ্বিতীয় শিক্ষা কি পেলাম? তাওহীদের ঘোষণা করা। তাওহীদের ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই শেষ? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন জবান দিয়ে বললে, অন্তরে 100% বিশ্বাস করা যে আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কুরবানির থেকে এই তাওহীদের শিক্ষা নেবে, সে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। সে দুনিয়ায় সফলতা লাভ করবে, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। তাহলে কুরবানি মানে কি শুধুই জিকির, শুধুই ছুরি চালানো? না, তাওহীদের ঘোষণা করা, আল্লাহু আকবার বলে তাওহীদের ঘোষণা করা। তাহলে দুইটা পাইলাম। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহু আসলিমু। এই আয়াতে আল্লাহ বলেন সুতরাং তোমরা তারই আনুগত্য করবে। দেখেন তাওহীদ এবং রিসালাত কেমনে ঢুকাই দিছে আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা তার আনুগত্য করবে, অর্থাৎ আমি আল্লাহর ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। যখন আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, ফালাহু আসলিমু, সঙ্গে সঙ্গে তোমরা তার আনুগত্য করবে, অর্থাৎ রাসূলের তোমরা ইত্তেবা করবে। বলেন সুবহানাল্লাহ। কোন পথে করবে? আমার তাওহীদের ঘোষণা যে দিবা, কোন পথে দিবা আল্লাহ সেটা বলে দিয়েছেন। ফালাহু আসলিমু, তোমরা তার আনুগত্য করো। কার আনুগত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছে উসওয়াতুন হাসানাহ, রাসূল যে নিয়ম বাতলায় দিচ্ছে তাওহীদ ঘোষণা করার জন্য, তোমরা তাই করো। কিন্তু আমরা তো রাসূলের কিছু মানতেছি, কিছু মানতেছি না। মিষ্টি খাওয়া সুন্নত, এটা খুব করে মানি। মেসওয়াক করা সুন্নত, এটা ধারে কাছে যাই না। বোঝার জন্য বললাম, যুদ্ধ করা যেমন, প্রতিরোধ করা যেমন সুন্নাত, প্রতিরোধ করা কি? কিন্তু প্রতিরোধ তো করা দূরের কথা, মরে মরুক, আমি ভালো থাকি। এই স্বার্থপরের দুনিয়া আসছে না নাই? কথা বলেন। এই জন্যই তো আজকে এই অবস্থা। যারাই স্বার্থপরতা করতেছে, এদের একটা একটা করে ধরতেছে আর মারতেছে। বোঝেন না? ইহুদিরা কিন্তু স্বার্থপরতা করতেছে না। যখন ইসরায়েল
ইসরায়েলে হামলা হয়েছে, আমেরিকার থেকে অস্ত্র পাঠাইতে দেরি হয়েছে নাকি? কথা বলেন। শুধু মুখ দিয়ে বলেন, এই অস্ত্র দিয়ে দেখাই দিছে। আর আমরা শুধু মুখ দিয়ে বলেই শেষ। কথা ঠিক না? এটা হলো স্বার্থপরের দুনিয়া। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ফালাহু আসলিমু, আমার রাসূল তাওহীদের পথ যেভাবে তোমাদেরকে দেখায় তোমরা ওই পথেই কি করো? অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হবে। কি হবে বলেন? আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন শেষের ক্ষেত্রে এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। হলো না তো একসঙ্গে? এটাই তো খুশির খবর। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন আর সুসংবাদ দাও বিনয়ীদেরকে। কাদেরকে? তাহলে এক নাম্বার বোঝেন, যারা কোরবানির ব্যবস্থা করে আল্লাহর উদ্দেশ্যে তারা বিনয়ী। এই পুরা আয়াতের মূল সারমর্ম হলো লাস্টের টু, ওয়াবাশশিরিল মুখবিতিন। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে কি? কথা বলে না? যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে জিকিরকারী। সে কি? জিকিরকারী। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে তাওহীদ প্রতিষ্ঠিতকারী। তাওহীদ কি? প্রতিষ্ঠিতকারী। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে সুন্নাত জিন্দাকারী। সুন্নাত কি? জিন্দাকারী। এই যে জিকিরকারী, তাওহীদ প্রতিষ্ঠিতকারী, সুন্নাতকে জিন্দাকারী, এই তিনটা বিষয় এই আয়াতের মধ্যে আছে। এই তিন কাজ যে ব্যক্তি করবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, তোমরা এই সমস্ত বিনয়ীদেরকে সুসংবাদ দাও। এখন সুসংবাদ কি দিবে? বলে এই কাজ যারা করবে আলু পাবে, পটল পাবে, পেঁয়াজ পাবে, তেল পাবে, ভুট্টা পাবে, এরপরে চিনি পাবে, রেশনের সব পাবে, এমন কিছু? সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এক নাম্বার সুসংবাদ, এরা কল্যাণময় হবে, এরা লাভবান হবে। কি হবে বলেন? বলবেন হুজুর লাভবান হয়ে কি হবে? কই যাব? আমেরিকার টিকিট পাবো? লন্ডন যাব? বলে না। কেমন লাভবান হবে? আল্লাহ তাআলা সে কথা বলেন যে তোমরা কি রকম লাভবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওখানে ওয়াবাশশিরিল, আগেরটা কি? মুখবিতিন, 34 নম্বর আয়াত। আর 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন। কথা বলে না? ওয়াবাশশিরিল মুহসিনিন। মুমিন মুসলমানের থেকেও দামি হলো মুহসিন। বলছিলাম মনে নাই? মুমিনের থেকেও দামি মুহসিন। কিসের থেকেও দামি? মুমিন মুসলমানের থেকেও দামি মুহসিন। মুহসিন বান্দা যে হবে সব ডবল ডবল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন কি লাভ হবে তোমাদের? দেখো, আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছে না, তাদের কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, ছাল চামড়া কিছুই পৌঁছে না, হাড়াড্ডি পৌঁছে না। তাহলে পৌঁছেটা কি? আল্লাহ বলেন বরং তোমাদের তাকওয়াই আমার কাছে পৌঁছে। কি পৌঁছে বলেন? এবার প্রশ্ন করবেন আল্লাহ তাকওয়া পৌঁছে লাভ কি? আল্লাহ বলেন তাকওয়া পৌঁছে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন বলে তোমরা কোরবানি দিতে পারতেছো আল্লাহর উদ্দেশ্যে। তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এবার বলবেন হুজুর হেদায়েত প্রাপ্ত হয়ে লাভ কি? বলে ভাই
হেদায়েত যে ব্যক্তি পেল সেই তো জান্নাতের টিকিট পেয়ে গেল। যে ব্যক্তি হেদায়েত পায় নাই সে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে ব্যক্তি হেদায়েত পেয়েছে অবশ্যই সে জান্নাতে যাবে। কোথায় যাবে? কারণ জান্নাতে যেতে হলে হেদায়েত নামক টিকিট লাগবে। ওই টিকিট নিয়ে আপনি জান্নাতের পথে চলতে পারবেন, তাছাড়া সম্ভব না। বলে হুজুর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেন এবং হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ কোনটা? অর্থাৎ সোজা, যেটার মাথা হলো জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মানে জান্নাতের টিকিট। মনে থাকবে? কথা বলেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার উদ্দেশ্যে কোরবানি দিতে পারো তাহলে তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছবে, আর তাকওয়া যদি আমার কাছে পৌঁছাইতে পারো আমি আল্লাহ হেদায়েত ধরে দেব। মানে এই হেদায়েত নামক টিকিট নিতে হলে কি লাগবে? কথা বলেন। তাকওয়া নামক তাকওয়া লাগবে। আপনি তাকওয়া দিবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে কি দিবে? হেদায়েত দিবে। এই হেদায়েত যদি আপনি পান তাহলে কোথায় যাবেন? জান্নাতে। হেদায়েত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে কোরবানি করার জন্য কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ?